সেই দিন সন্ধ্যের আকাশটা অদ্ভুত রকম ছিল। মেঘগুলো ভাসছিল অলসভাবে, হাওয়া ভিজে, মন ভিজে, আর হৃদয়ের ভিতরেও যেন একটা প্রত্যাশার ঝিরঝির শব্দ। কৃষ্ণ ছাতা হাতে দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে। পুরো দিন অফিসে ক্লান্ত ছিল, তবু পায়েলের সঙ্গে দেখা হবে বলে তার চোখে আজও একটা শিশুর মতন আলো। রাস্তা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে সে। নিজের ফোনের স্ক্রিনে সময় দেখল 6:47 PM। পায়েল বলেছিল 6:30 আসবে। সে 17 মিনিট দেরি করেছে। তবু কৃষ্ণর মনে বিরক্তি নেই, কারণ প্রেমের চোখে অপেক্ষাও যেন অন্য রঙে রাঙানো। দূর থেকে পায়েলকে দেখা গেল, চুল ভিজে, ড্রেস ভিজে, মুখে একরকম বিরক্তির ছায়া। কৃষ্ণ ছাতা উঁচু করে ছুটে গেল তার দিকে। তুমি এত ভিজে এলে? একবার জানালে আমি কি নিয়ে আসতাম তো। প্রতিটা সময় কি তোমাকে বলে বলতে হবে নাকি? তোমার কি নিজের থেকে কিছুই করার ক্ষমতা নেই? কথাগুলো বৃষ্টির মতো ঠান্ডা ছিল না, বরং বরফ ঠান্ডা ছিল। কৃষ্ণ ভিজে যাওয়া পায়েলকে দেখে আরো কাছে এগোতে চাইল, কিন্তু পায়েল কিঞ্চিত পিছিয়ে গেল, যেন কৃষ্ণের স্পর্শটাও তার বিরক্তির কারণ। না, তেমন কথা নয়। আমি শুধু ভেবেছিলাম তুমি ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে, তাই। থাক, এই অতিরিক্ত ভাব দেখানো আর ভালো লাগে না আমার। আমি যেন নিজে কিছুই করতে পারবো না এমন ভাব দেখাও। কৃষ্ণ কয়েক মুহূর্ত চুপ করে রইল, তার কথাগুলো গলায় আটকে গেল। কিন্তু সে হাসল, যে হাসি শুধু বাইরে দেখা যায়, ভেতরের ব্যথা ঢেকে রাখে। বৃষ্টি আরো বাড়ল। কৃষ্ণ ছাতাটা পায়েলের মাথার দিকে ধরে রাখল। নিচে ভিজে যাচ্ছিল, তবু হাত বদলালো না। এটা কি করছো? নিজে তো ভিজে যাচ্ছ, ছাতাটা একটু ভালোভাবে ধরলেই তো হয়। আমি শুধু তোমার দিক রাখছি। আমি ভিজলে সমস্যা নেই, তুমি ভিজবে না তাহলেই হলো। এই মায়া মমতা আমার কাছে অভিনয়ই মনে হয়। অভিনয় শব্দটা যেন একটা ছড়ি হয়ে কৃষ্ণর বুক চিরে দিল। সে কিছু বলতে চাইল, কিন্তু পায়েল তখন নিজের ফোনে ব্যস্ত। মেসেঞ্জারে কারোর সাথে তীব্র গতিতে চ্যাট করছে। বৃষ্টির শব্দের সঙ্গে কি আরেকটা যেন শব্দে মিশে যাচ্ছিল, ভাঙা কিছু শব্দ। দুজনে একটা কফি শপে ঢুকলো। টেবিলে বসতেই কৃষ্ণ নিজের ভেজা হাত মুছে পায়েলের দিকে তাকালো। গরম কিছু খাবে? স্যুপ নেবে? বৃষ্টিতে ভিজেছো তো, ওর জন্যই আর কি। উফ, আবার শুরু করেছো? সব সময় যেন আমি একটা ছোট্ট বাচ্চা। আমি শুধু তোমার খেয়াল রাখি। বেশি খেয়াল রাখা মানুষকে বিরক্তিকর বানিয়ে দেয়, জানো না সেটা? কৃষ্ণ নীরব হয়ে গেল, কিন্তু তার চোখে যে হতাশা জমে উঠল তা কেবল লুকিয়ে রাখা গেল, মোছা গেল না। ওয়েটার এসে বলল, স্যার অর্ডার। কিছুই না, আর বসবোও না এখানে, বোরিং লাগছে। তাহলে কোথায় যেতে চাও? আমি যেখানে চাই। এটা কি জিজ্ঞেস করে করতে হয় নাকি? তবুও কৃষ্ণ উঠল, কারণ তার কাছে পায়েলের ইচ্ছাটাই সবার আগে প্রাধান্য পায়। হেঁটে হেঁটে দুজনে রাস্তায় নামলো। পায়েল সামনে হাঁটছে, কৃষ্ণ হাঁটছে এক কদম পেছনে, যেন সম্পর্কের গতিবেগটাই প্রতীক হয়ে গেছে আজ। তুমি আবার কেন এত কাছে হাঁটছো? দূরত্ব মানতে পারো না? আমি তো পাশেই হাঁটছিলাম। হাঁটো, কিন্তু একটু দূরে সরে। মানুষ দেখলে ভুল বুঝবে, আর আমি সেটা চাই না। আরে, মানুষ কি ভাববে তাতে কি যায় আসে? আমরা কি লুকিয়ে? তুমি চুপ করবে, নাকি আমার কথা পুনরাবৃত্তি করতে হবে? আমি চাই না কেউ ভুল বুঝুক। তোমার সঙ্গে ঘুরলে মাঝে মাঝে অদ্ভুত লাগে আমার। অদ্ভুত একটা শব্দ, কিন্তু এর ভেতর ছিল হাজারটা অস্বীকার, হাজারটা দূরত্ব। কৃষ্ণ থেমে গেল কিছুক্ষণ। তার বুকের ভেতর চাপা একটা ব্যথা ধীরে ধীরে বড় হচ্ছিল। পার্কের কাছে দুজনে এসে দাঁড়ালো। ছোট বাতিগুলো জ্বলছে,
হৃদয় ভাঙার জন্য এর চেয়ে শান্ত জায়গা আর কি আছে। পায়েল ব্রেঞ্চে বসলো, কৃষ্ণ একটু দৌড়ে। আজ এত বিরক্ত কেন? কিছু কি হয়েছে? কিছু হয়েছে কিনা সেটা তো বলার মতো কিছু নেই। আসলে তোমার সঙ্গে থাকলে আমার মুড নষ্ট হয়ে যায় ইদানিং। আমি মুড নষ্ট করি? হ্যাঁ, তোমার ওই অতিরিক্ত যত্ন, অতিরিক্ত সিরিয়াস হওয়া, অতিরিক্ত এটা খেয়েছো ওটা খেয়েছো, এটা করো না ওটা করো না, এইসব খুব ইরিটেটিং লাগে। যে ভালোবাসে তার কাছে খোঁজ নেওয়াটা ইরিটেটিং লাগে? আমার লাগে। কৃষ্ণ কোনো কথা বলল না। কথাগুলো তার বুকে জমল নদীর মতন, কিন্তু সে আগলে রাখল, জবাব দিল না। কারণ সে ঝগড়া চায় না, সে শুধু পায়েলকে চায়। বৃষ্টি তখন থেমেছে, কিন্তু কৃষ্ণের ভেতরে বৃষ্টি বাড়তে লাগলো। এই গল্প এখানেই শেষ নয়, এটি কেবল শুরু, অবহেলার প্রথম ধাপ। পরবর্তীতে এর ধার আরো ধারালো হবে, আর সেই ধারেই শেষ হয়ে যাবে একজন মানুষ, একটি সম্পর্ক, একটি পৃথিবী। রাত সেদিন খুব বেশি নেমেছিল। শহরের আলো নেমে যায়নি, কিন্তু কৃষ্ণের চোখের ভেতরের আলো তখনই হয়তো একটু একটু করে কমতে শুরু করেছে। পায়েল দ্রুত হাঁটছে, প্রায় দৌড়ে, যেন কৃষ্ণের সঙ্গে কথা বলারও ইচ্ছে নেই। কৃষ্ণ পেছনে পেছনে চুপচাপ, যেন নীরবতাই তার নিয়তি। রাস্তার তার একটা শুকনো পাতাও বাতাসে উড়ে এসে কৃষ্ণের পায়ের কাছে পড়ল। সে পাতাটাকে দেখে মৃদু হেসে পড়ল। মনে হচ্ছে পাতাটাও আবার মতোই, যাকে সবাই ঠেলে দেয়। কিন্তু এই হাসিটা শুধু হাসি ছিল না, এটি ছিল ভেতরে জমে থাকা এক দীর্ঘ কান্নার মুখোশ। হঠাৎ পায়েলের ফোনে কল এলো। পায়েল স্ক্রিনের দিকে তাকাতেই মুখে অল্প অস্বস্তি এসে গেল, কিন্তু তা মুহূর্তেই গোপন করে নিল। পায়েল ফোনটা ধরল, একটি নরম কিন্তু কৃষ্ণের কাছে অচেনা সুরে। হ্যালো, হ্যাঁ আমি বেরিয়ে এসেছি। না না, সে সঙ্গে আছে। হ্যাঁ হ্যাঁ, পরে বলছি। কিছুক্ষণ থেমে পায়েল ফোন কেটে দিল। কে ছিল? আর কথা বলার সময় খুব চাপা গলায় বললে? ও, অফিসের কোনো ফোন। তুমি সব কিছুতে এত প্রশ্ন করছো কেন আজকাল? আমি তো শুধু... স্রেফ কিচ্ছু না, তোমার এই প্রশ্নের অভ্যেসটাই বিরক্তিকর। অদ্ভুত ব্যাপার হলো, কৃষ্ণ চুপ করলো, কারণ সে জিজ্ঞেস করতে চায় কিন্তু ভয় পায়। প্রেমের এতটুকু ভরসাও নেই যার ওপর দাঁড়িয়ে সে প্রশ্ন করতে পারে। তার চোখে তখন কেবল একটা অনুচ্ছেদ ব্যথা জমতে লাগলো। দুজন চলে এলো একটা ফাঁকা বাস স্ট্যান্ডে। একটি ব্রেঞ্চ, জীর্ণ পুরনো, কিন্তু পৃথিবীর সবচেয়ে নির্মম সত্যগুলো এমন জায়গাতেই বলা হয়। পায়েল বসে রইল, কৃষ্ণ একটু দূরে দাঁড়িয়ে। বসবো? হুম। কৃষ্ণ বসল পায়েলের পা দিকে, কিন্তু পায়েল একটু সরল, ঠিক যেন কৃষ্ণের স্পর্শ তাকে জ্বালা ধরিয়ে দেয়। আচ্ছা, তুমি আমাকে এত দূরে ঠেলে দিচ্ছ কেন? কিছু কি ভুল করেছি আজ? না, শুধু আজ নয়, অনেক দিন ধরে দেখছি তুমি আমার উপর রাগ করছো। কারণটা বললে আমি ঠিক করে নিতে পারি। সব কিছু কি তোমার কারণে হয় নাকি? আমি কি তোমাকে কেন্দ্র করে দিন কাটাই? আমার নিজেরও জীবন আছে। অবশ্যই আছে, কিন্তু আমি তো তোমার জীবনের বাইরে নই। হয়তো আছো, হয়তো বা নেই। এই অনুভূতিটা তুমি নিজেই বুঝতে পারবে। এই কথাটা ধোয়ার মতন, কিন্তু দগ্ধ করে। কৃষ্ণ চুপ করে থাকলো, তার চোখে অস্ত্র জমতে চাইল, কিন্তু সে চোখ নামিয়ে রাখলো যাতে পায়েল না দেখে। কিন্তু পায়েল দেখল, তবু কিছু বলল না। দেখে তাকে অনেক সময় আরো নিষ্ঠুর। হঠাৎ কৃষ্ণ সাহস সঞ্চয় করে বলল, পায়েল, একটা কথা জিজ্ঞাসা করব? জিজ্ঞেস করার আগে বলো
আমাকে কি ডিফেন্ড করতে দেবে, নাকি যে কোনো কথাতেই তুমি আবেগী হয়ে পড়বে? আমি শুধু জানতে চেয়েছিলাম তোমার ফোনে যে নাম্বারটা এলো সে কি তোমার খুব কাছের কেউ? হোয়াট? মানেটা কি? তুমি কি আমাকে সন্দেহ করছো কৃষ্ণ? আরে না না, সন্দেহ না, আমি শুধু তবে কেন জানতে চাইছো? তোমার কি আমার ব্যক্তিগত জীবনে ঢোকার কোনো অধিকার আছে? আমি দিয়েছি সেই অধিকার? আমরা তো হ্যাঁ, জানি আমরা সম্পর্কে আছি, কিন্তু সম্পর্ক মানে এটা নয় একজনের ওপর আরেকজনের মালিকানা, বুঝলে? কৃষ্ণ উত্তর দিল না, কারণ সে জানে তর্ক করলে হারবে সম্পর্ক, চুপ করলে হারাবে নিজেকে। সে চুপ করাই বেছে নিল। কিছুক্ষণ পর পায়েল হঠাৎ উঠে দাঁড়ালো। আমি যাচ্ছি, বাস আসবে একটু পরেই। আমি পৌঁছে দিই। আর তাছাড়া এত রাত। না থাক, লাগবে না। তোমার সঙ্গে গেলে আরও ঝামেলা বাড়বে। তোমার উপস্থিতিই মাঝে মধ্যে আমার ব্যথা লাগে। সরি, বলতে বাধ্য হলাম কথাটা। এই কথাটা শুনেই কৃষ্ণ একটু টলল, ঠিক যেন বুকের মধ্যে কেউ চাপড় মারল। কিন্তু সে বাহ্যিকভাবে স্থির থাকলো। তোমার কি মনে হয় আমি তোমাকে কষ্ট দিই? হ্যাঁ, তোমার উপস্থিতি, তোমার অতিরিক্ত যত্ন, তোমার এই সব জিনিস আমাকে দম বন্ধ করে দেয়। সব সময় যেন পিছনে ছায়ার মতো লেগে থাকো তুমি। আমি তো ভালোবাসি বলেই। ভালোবাসা নামে মানুষকে শ্বাসরোধ করা যায় না কৃষ্ণ। ঘড়িতে তখন রাত 9:30। প্রতিটি মিনিট যেন কৃষ্ণের বুকের ভেতর আরও একটা করে পেরেক ঠুকে দিচ্ছিল। বাস এসে দাঁড়ালো। পায়েল উঠল। কৃষ্ণ এগিয়ে গেল শেষবার দেখার জন্য, কিন্তু পায়েল মুখ ফিরিয়ে নিল, যেন কৃষ্ণের চেহারা দেখাটাও তার কাছে ভারী। বাস চলে গেল। কৃষ্ণ দাঁড়িয়ে রইল, অপরিচিত মানুষের ভিড়ের দিকে তাকিয়ে, যেখানে তার সবচেয়ে আপন মানুষটাই সবচেয়ে অপরিচিত হয়ে গেল। বাস চলে যাওয়ার পর কৃষ্ণ আবার বেঞ্চে বসল। রাস্তায় বাতিগুলো হলুদ, আর তার চোখের ভেতরের পৃথিবী পুরো অন্ধকার। সে মোবাইল বের করল, পায়েলকে একটা মেসেজ লিখতে চাইল। সরি, আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমি কি সত্যি এতটা বিরক্তিকর? কিন্তু কোনো মেসেজই পাঠালো না। একবার টাইপ করে সব মুছে দিল, আবার লিখল, আবার মুছে দিল, কারণ সে জানে পায়েল রাগ করবে। হয়তো সত্যি আমি বিরক্তিকর, হয়তো ভালোবাসার নামে আমি খুব বেশি আঁকড়ে ধরেছি, হয়তো আমি সিম্পলি তার যোগ্য না। কথা শেষ না হতেই তার চোখের অশ্রু ছড়ে পড়ল, নিঃশব্দ কিন্তু পৃথিবীর সবচেয়ে উচ্চ শব্দের মতন। কারণ ভালোবাসার মানুষ যখন প্রথমবার বলে যে তোমাকে দেখে আমার বিরক্ত লাগে, তখন মানুষটা ভেতর থেকে ভেঙে যায়, বাইরে যতই স্থির থাকুক না কেন। এরপর রাতটা কৃষ্ণ একা বাড়ি ফিরল। কোনো মিউজিক নয়, কোনো ফোন নয়, কোনো শব্দ নয়, শুধু নীরবতা। আর সেই নীরবতার মধ্যেই তার হৃদয়ের আরেকটা অংশ চিরতরে নিভে গেল। মানুষের হৃদয় খুব নরম জিনিস। যে মানুষকে তুমি যত বেশি ভালোবাসো, সেই তোমাকে ভাঙার সবচেয়ে বড় ক্ষমতা রাখে। কৃষ্ণ সেটা প্রত্যেক দিন টের পাচ্ছিল। পায়েল তার জীবনে আছে, তবুও নেই। ভালোবাসার নাম করে সে শুধু অবহেলা, অসম্মান আর এড়িয়ে যাচ্ছিল। কিন্তু কৃষ্ণ, সে তো পায়েলকে ছাড়া পৃথিবী কল্পনাই করতে পারতো না। তাই সে আবার যায়, আবার কথা বলতে চেষ্টা করে, আবার ভেঙে পড়ে। আজকের দিনটা সেই ভাঙার দিন। পায়েল, আজ একটু কথা বলবে? অনেক দিন আমরা ঠিকমতো কথা বলি না। কি কথা? সব তো আগেই বলেছ। এই জিনিসগুলো এখন শুনতে শুনতে ক্লান্ত লাগে। না মানে, ক্লান্ত লাগে শুনে কষ্ট পেলাম। আমার সাথে কথা বললেই ক্লান্ত লাগে? হ্যাঁ কৃষ্ণ, সবার মতো আমারও একটা কাজ আছে, জীবন আছে। তোমার মতো তো শুধু সারাদিন ধরে রিলেশনশিপ নিয়ে বসে থাকতে পারি না। আমি তো শুধু চাইছিলাম তুমি একটু সময় দাও আমাকে, শুধু 2 মিনিট হলেই চলবে। আবার 2 মিনিটের কি দরকার?
তুমি তো একবার ফোন ধরলে 20 মিনিট ধরে আবেগ ছাড়ো। উফ, বিরক্তিকর জিনিস। আমি এতটা বিরক্তিকর হয়ে গেছি? হ্যাঁ, কখনো কখনো এটাই মনে হয় যে তুমি আমার পিছনে কাঁধে ঝুলে থাকা একটা বোঝা। এই একটা লাইনে একজনকে শেষ করে দিতে পারি। কৃষ্ণের নিঃশ্বাস রীতিব্রত আটকে গেল, কিন্তু সে রাগ করলো না, কারণ যারা সত্যি ভালোবাসে তারা রাগ করার অধিকারটাও হারিয়ে ফেলে। এই সপ্তাহে একটা দিন দেখা করব। ভীষণ মন চাইছে তোমাকে দেখার। তুমি না সত্যি এত চিপকে থাকো যে দম বন্ধ হয়ে আসে। প্রতিনিয়ত দেখা করা, খোঁজ নেওয়া, উফ, এসব বাদ দাও না একটু। আমি তো শুধু দেখতে চাই, আলাপ করতে চাই, শুধু কিছুক্ষণ পাশে বসে থাকতে চাই তোমাকে নিয়ে। না, হবে না। আমার ফ্রি টাইমে তোমাদের কেউ নেই, তুমিও না। মানে আমি কেউ নই? এই মুহূর্তে তো নেই। আর শোনো, আমার মাথা খারাপ করার মতন অবস্থাও নেই, বুঝলে? কেউ যখন তোমাকে অবহেলা করতে শুরু করবে, তখন কথার ভেতরে আর কোনো মমতা থাকে না, থাকে শুধু একটা ঠান্ডা কাটা শীতলতা। কৃষ্ণ ওটা শুনে চুপ করে গেল। চুপ করাটাই তাই একমাত্র প্রতিরোধ। কৃষ্ণ ওটা শুনে চুপ করে গেল। চুপ করাটাই তার একমাত্র প্রতিরোধ। রাত হয়েছে। কৃষ্ণর ঘরে শুধু একটাই আলো জ্বলছে, মোবাইল স্ক্রিনের। সে আবার মেসেজ লিখল, আজ কথা বললে না, কিন্তু আমি অপেক্ষায় আছি। তুমি যদি ক্লান্ত থাকো আমি বুঝবো। তুমি ভালো থাকলে আবার শান্তি। 2 মিনিট পর রিপ্লাই এলো, কৃষ্ণ প্লিজ, এইসব ড্রামা বন্ধ করো। সবাই তোমার মতো এত ইমোশনাল না, গ্রো আপ। আবার 5 সেকেন্ড পর, এবার থেকে আমাকে বারবার মেসেজ করো না। আমি চাইলে নিজেই লিখবো তোমাকে, আন্ডারস্টুড? ঠিক আছে, তোমার ইচ্ছে মতোই হবে। শুধু আমার মেসেজে যদি কখনো বিরক্ত হয়ে থাকো, তার জন্য আমি সরি। গুড, ঘুমাও এবার, আর আমাকে ডিস্টার্ব করো না। কৃষ্ণ ফোনটা বুকের কাছে চেপে ধরল। এমন করে কি কেউ ভালোবাসার মানুষকে কথা বলে? হয়তো না, কিন্তু সবার ভালোবাসা তো একরকম হয় না। আজকে রাতে কৃষ্ণ খুব স্পষ্ট বুঝে গেল যে মানুষকে তুমি যত বেশি ভালোবাসো, তার থেকে তুমি সবচেয়ে গভীর অপমানও পাও। রাত 1টা, ফোনটা একদম চুপ। কৃষ্ণ নিজের মনে মনে ভাবছে, আচ্ছা, আমি কি এতটাই খারাপ? কি করলাম আমি? শুধু ভালোবাসা ছাড়া অন্য কিছু কি দিয়েছিলাম ওকে? তবুও কেন এত অপমান? সে শুধু চেয়ে থাকে হোয়াটসঅ্যাপের শেষ স্ক্রিনে, যেখানে পায়েলের শেষ লাইন চলছে, ডিস্টার্ব করো না। রাতের নীরবতা কখনো কখনো মানুষের বুক ভেঙে দেয়। আর সেই নীরবতার মধ্যেই কৃষ্ণের ভিতরটা তছনছ হয়ে গেল। প্রতিটা সম্পর্কেই একটা সময় আসে যেখানে কথা বলে আর কিছুই ঠিক করা যায় না। অবহেলার পর্বত জমতে জমতে একসময় তা এমন হয়ে যায় যা করানো অসম্ভব। কৃষ্ণ ও পায়েলের সম্পর্কেও সেই বরফের দিকে এগোচ্ছিল। আজকের ঘটনাটা কৃষ্ণকে প্রথমবার ভাবতে বাধ্য করবে, সে কি সত্যি এই সম্পর্কের মধ্যে আছে, নাকি সে শুধু একাই লড়ছে। আজ কৃষ্ণের জন্মদিনের আগের দিন। সে ভাবল আগামীকাল হয়তো পায়েল একটু কাছে আসবে। এই ভাবনাই তাকে সারা দিন হাসি খুশি রেখেছিল। সন্ধ্যায় সে ফোন করলো। পায়েল, কাল মানে আমার জন্মদিন তো, তুমি কি? আহা, এখন কি আবার তোমার প্ল্যান শুনতে বসতে হবে নাকি? জন্মদিন মানেই তোমার নাটক শুরু। নাটক না পায়েল, শুধু ভাবছিলাম যদি একটু দেখা করতে পারো। আমার তো খুব ইচ্ছে। দেখা? কাল? আমি একদম পারবো না, আমার বন্ধুদের সাথে আউটিং আছে। ওটা আমি বাতিল করব কেন? কারণ কাল আমি তোমাকে চাই, কমপক্ষে 30 মিনিটের জন্য হলেও। এটাই তো তোমার সমস্যা কৃষ্ণ,
সব কিছুতে তোমার চাই, তোমার ইচ্ছে, তোমার অনুভূতি। আমি কি মানুষ নই? আমার কি জীবন নেই? এই কথায় কৃষ্ণের গলা শুকিয়ে গেল। সে ভাবল, আমার এতটুকু চাও কি ভুল ছিল? কিন্তু সে তবু শান্ত থাকার চেষ্টা করল। বলল, তুমি মানুষের চেয়েও বেশি। তুমি আমার সব কিছু পাইল। এই জন্যই তোমাকে আমি চাই। এটা কি এত বড় ভুল? দেখো, আমি স্পষ্ট কথা বলছি, কাল আমার সময় নেই। তুমি চাইলে রাত 12টায় একটা হ্যাপি বার্থডে পাঠিয়ে দেবো, এটাই আমার জন্য যথেষ্ট। যথেষ্ট? মানে আমার সাথে দেখা করা এত অপ্রয়োজনীয়? হ্যাঁ, জন্মদিন দেখেই বা এত আগ্রহ কিসের? তুমি কি 5 বছরের ছোট বাচ্চা নাকি? হাসিটা ছিল কাঠার মতো। যে ভালোবাসা একদিন কৃষ্ণকে জীবন্ত রেখেছিল, আর সেই মানুষটাই তাকে বাচ্চা বলে উপহাস করছে। কৃষ্ণ আর কিছু না বলে কলটা কেটে দিল। সে চাইলেও আর কিছু বলতে পারল না, গলা আটকে যাচ্ছিল। 10 মিনিট পর সে মেসেজ পাঠালো, তুমি না এলেও আমি কিচ্ছু বলবো না, শুধু একটু সময় চাই, এটাই আমার ইচ্ছে। রিপ্লাই এলো এক লাইন, ওভার অ্যাক্টিং বন্ধ করো প্লিজ। আমি বলেছি পারবো না মানে পারবো না। 5 মিনিট পর আরেক লাইন, প্লিজ স্টপ বিহেভিং লাইক আ উইক ইমোশনাল বয়। উইক ইমোশনাল। যে ছেলে পায়েলের জন্য নিজের সব কিছু ছেড়ে দিতে পারত, সে আজ তার চোখে উইক বয়। কৃষ্ণ ফোনটা হাত থেকে ছেড়ে দিল। তার চোখে জল আসছিল, কিন্তু সে কান্না থামিয়ে পড়ল। আমি দুর্বল নই, আমি শুধু তাকে ভালোবাসি। কিন্তু ও কি আমাকে ভালোবাসে? রাত 11টা। বাইরে ঠান্ডা বাতাস বইছে। কৃষ্ণ জানলার পাশে হাতে ফোন নিয়ে বসে আছে। ফোনে কোনো নোটিফিকেশন নেই। পায়েলের শেষ মেসেজটাই চলছে, উইক ইমোশনাল বয়। কিন্তু আমি তোমাকে এতগুলো রাত, এতগুলো স্বপ্ন, এতগুলো আশা দিয়েছি পায়েল। সবশেষে তুমি আমাকে এই নামটা দিলে। সে আবার লিখল, তুমি রাগ করো, অবহেলা করো, সব কিছু মানি, কিন্তু আমাকে ছোট করো না। আমি তোমাকে সত্যি ভালোবাসি। সেন্ড করার 2 সেকেন্ড পর রিপ্লাই, গুড নাইট। অতটা লম্বা মেসেজ পাঠানোর কোনো দরকার নেই, আমার এত পড়ার সময় নেই। এটা কোনো দূরত্ব নয়, এটা ভালোবেসে ভালোবেসে কৃষ্ণের হৃদয়কে ধীরে ধীরে মেরে ফেলার মতো কিছু। আজকে রাতেরই কৃষ্ণ বুঝতে পারল, কিছু মানুষ কাছে থাকলেও আমাদের হয় না, কিছু সম্পর্ক বেঁচেও মরে থাকে। গল্পের অন্ধকার এখানেই শেষ নয়। পরবর্তীতে কৃষ্ণ আর পায়েলের সম্পর্ক এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে অপমানের চেয়েও বড় হবে ভাঙনের শব্দ। পায়েল সেদিন বুঝবে কৃষ্ণ তার জন্য কেমন করে বলছিল। সেদিন হয়তো তার আর কিছুই করার থাকবে না। মানুষের হৃদয় ভাঙার সবচেয়ে নিষ্ঠুর উপায় হলো তার ভালোবাসাকে সবার সামনে ছোট করে দেওয়া। একান্তে কেউ কাঁদলে সেটা দুঃখ, কিন্তু জনসম্মুখে ভেঙে পড়লে সেটা অপমান। আজকের দিনে কৃষ্ণ বুঝবে, অবহেলা একা মারাত্মক নয়, যখন তার সাথে যুক্ত হয় তাচ্ছিল্য, তখন সেটা ছুরির মতো কেটে ফেলে। কৃষ্ণ রাতে খুব কান্না করলেও সকালে সে নিজেকে সামনে নিল। মনে মনে বলল, আজ আমার জন্মদিন। আজ ও যদি একটা ছোট্ট সরি বলে এবং একটা হাসি দেয়, আমি সব কিছু ভুলে যাব। সে ফোনটা পাশে রেখে বারবার দেখছিল, হয়তো পায়েল মেসেজ দেবে। সকাল 10টা, কোনো মেসেজ নেই। দুপুর 12টা, এখনো কিছু নেই। দুপুর 2টা, সবার শুভেচ্ছা আসছে। শুধু যে মানুষটাকে সবচেয়ে চাই তার থেকে কিছুই না। অবশেষে কৃষ্ণ নিজেই লিখল, আজ আজ আমার জন্মদিন। বিশেষ কিছু চাই না, শুধু তুমি একবার শুভেচ্ছা দাও, ভালো লাগবে। রিপ্লাই এলো 4 মিনিট পর, ও
সরি, ভুলে গেছিলাম। এনিওয়ে, হ্যাপি বার্থডে। এক লাইন, একটা শুষ্ক যান্ত্রিক লাইন, যেন কোনো অচেনা মানুষ লিখেছে। কৃষ্ণ শুধু তাকিয়ে রইল। এটুকুই কি তার বলল? কৃষ্ণ ভাবল, যাই হোক, দেখা হলে হয়তো কিছুটা ঠিক হবে। সে পায়েলকে বলল, পায়েল, আজ একটু দেখা করতে পারবে? বেশিক্ষণ না। দেখো, আমার বন্ধুদের সাথে বের হতে হবে। তুমি 5 মিনিটে যা বলার ফোনেই বলো। না, আমি সামনে দাঁড়িয়ে। আজ একটু। উফ, আবার একই কথা। তোমার এই আবেগ টাবেগ তোমার কাছেই রাখো না কৃষ্ণ। শুনতে শুনতে আমার মাথা ধরে যায়। জন্মদিন বলে কি সবটা মেনে নিতে হবে তোমার? অবহেলা যেমনই হোক, জন্মদিনে এভাবে কেউ আচরণ করে? কৃষ্ণ শুধু হাসি চেপে রেখে বলল, ঠিক আছে, তুমি যা মনে করো। ঠিক মনে করি বলেই তো বললাম। এবার ফোনটা রেখে দাও, আমি ব্যস্ত আছি। বিকেল 5টা। কৃষ্ণ হঠাৎ দেখল পায়েল কাছাকাছি গ্যাপেতে বসে আছে 4 জন বন্ধুর সাথে। সে এগিয়ে গেল, ভাবলো ছোট করে শুধু থ্যাঙ্কস ফর উইশিং বলবে। কিন্তু পায়েল তাকে দেখে মুচকে হাসার বদলে চোখ উল্টে বন্ধুদের দিকে বলল, এই যে এসে গেছে আমার ওই ইমোশনাল রোগীটা। প্রতিদিন ড্রামা। আজ আবার জন্মদিন বলে কান্নাকাটি করছিল। বন্ধুরা হেসে উঠল। কৃষ্ণ স্থির হয়ে গেল। যে কথাগুলো সে আড়ালে শুনে কষ্ট পেত, আজ সেগুলো সবার সামনে। পায়েল, এভাবে। কি সত্যি বলছি না? তুমি তো কাঁদতেই জানো বেশি। একটু তো মজা করতে দাও। বন্ধুরা আবার হেসে উঠল। আমি আজ বিশেষ কিছু চাইনি, শুধু। উফ, প্লিজ কৃষ্ণ চুপ করো। তুমি এখন এখানে এসে আমার ইমেজ নষ্ট করো না প্লিজ। আর হ্যাঁ, পাশে দাঁড়িও না। লোকজন ভাববে তুমি আমার বয়ফ্রেন্ড। এত বড় অপমান, যার সঙ্গে দিনরাত কথা, যাকে ভালোবেসে নিজের পৃথিবী বানিয়ে রেখেছে, সেই মানুষটাই আজ বলছে লোকজন ভাববে তুমি আমার বয়ফ্রেন্ড। কৃষ্ণ ভেতর থেকে কুড়িয়ে গেল। চোখ পেয়ে জল নামার আগেই সে ফিরতে লাগলো। কিন্তু তখনই হ্যাঁ, ঠিকই শুনলে। আমি ওকে লাইফে রাখতে চাই না। অনেক বিরক্তিকর, সব সময় কান্নাকাটি লেগেই থাকে। আমি অন্তত আমার লাইফটা এইসব কান্নাকাটির মধ্যে নষ্ট করতে চাই না। ব্যাস। বন্ধুরা হাসছিল, আর কৃষ্ণ হাঁটতে হাঁটতে থেমে গেল। ধীরে ধীরে পেছনে তাকালো। চোখ ভিজে, গলায় কোনো শব্দ নেই। পায়েল, আমি কি সত্যি এতটা বোঝা তোমার কাছে? বোঝা? হ্যাঁ, ঠিকই বলেছ, বোঝা। এটাই সত্যি। এবার প্লিজ যাও এখান থেকে। সেদিন কৃষ্ণ কিছুই বলল না। কথা বলার ক্ষমতাই যেন হারিয়ে ফেলেছিল। এতটা অপমানের পর মানুষ নীরবই থাকে। কান্না শব্দ যেন তখন থাকে না। সে বেরিয়ে গেল ক্যাফে থেকে, ডুবতে ডুবতে, একটা মানুষের ভালোবাসা বাঁচিয়ে রাখতে রাখতে, নিজেকে হারাতে হারাতে। রাত 1টা। কৃষ্ণ আলো বন্ধ করে বিছানায় বসে ফোনে পায়েলের হাসির ভিডিও, পুরনো ছবি, পুরনো চ্যাট সব করে দেখছে। তার চোখে যেন জল থামছে না। আমি কি এতটাই খারাপ? আমি কি কখনো ওকে কষ্ট দিতে চেয়েছি? তবুও কেমন করে এতটা অপমান করলো আমাকে? ফোনটা বুকে চেপে ধরে পড়ল, হয়তো ভালোবাসা মানে এটাই, যাকে যত বেশি ভালোবাসবে সে তত বেশি তোমাকে ভাঙবে। এটাই ছিল কৃষ্ণের সবচেয়ে লম্বা, সবচেয়ে কান্নায় ভেজা রাত। কিন্তু গল্প এখানে শেষ নয়। পরবর্তীতে এমন একটা ঘটনা ঘটবে যা পুরো সম্পর্কের চেহারা বদলে দেবে। এবার যখন পায়েলও বুঝতে শুরু করবে, কিন্তু তখন কি খুব দেরি হয়ে যাবে? মানুষ একটা সময় নিজের ভেতরে জোর হারিয়ে ফেলে, যখন দেওয়ালে ঠেকে যায়,
যখন ভালোবাসার নামে প্রতিটা মুহূর্ত অপমান পায়, তখন হৃদয় আর যুদ্ধ করে না, শুধু চুপচাপ ভেঙে পড়ে। কৃষ্ণ আর সেই জায়গায় দাঁড়িয়ে আছে। সেই ভয়ঙ্কর অপমানের পর কৃষ্ণ 2 দিন ফোন করেনি, মেসেজও না। সে চেয়েছিল একটু নিজেকে সামলে নিতে, কিন্তু 3য় দিনের রাতে পায়েলের মেসেজ এলো। হোয়ার আর ইউ? হঠাৎ গায়েব হয়েছো কেন? কৃষ্ণ অনেকক্ষণ কিছু লিখল না, তারপর ধীরে লিখল, তুমি যা বলেছিলে, যেদিন সবাইকে বললে যে আমি তোমার কাছে একটা বোঝা হয়ে গেছি, সেদিন মনে হলো আর থাকার কোনো আমার মানেই হয় না। তৎক্ষণাৎ রিপ্লাই আসলো, রিয়েলি ইউ আর জাস্ট আনবিলিভেবল। এই ছোট্ট কথায় এত রাগ? গ্রো আপ কৃষ্ণ। কৃষ্ণ গলা শক্ত করল। আর সে আর ভেঙে পড়তে চায় না, কিন্তু মন তো মানুষ, হঠাৎ শক্ত হয়ে যায় না কেন? সন্ধ্যা 7টার দিকে পায়েল নিচেই পড়ল। চলো আজ একটু দেখা করি, তুমি না এলে আমি চলে যাব। কৃষ্ণ গেল। কেন গেল? কারণ সে এখনো আশা করে এবার হয়তো পায়েল একটু নরম হবে, একটু বুঝবে, একটু শুনবে। কিন্তু পায়েল সেখানে আসতেই পড়ল। আমি তোমাকে কিছু কথা বলবো, শুনে নাও। তুমি রিলেশনশিপে খুবই প্রেশারাইজ করো, গ্রামখানার ইমোশনাল ছেলেদের মতো আচরণ করো। আমার এসব ভালো লাগে না কৃষ্ণ। কৃষ্ণ তার কথাগুলো শুনে থমকে গেল। গ্রামখানার মানে? আমি কি খুব ছোট কিছু নাকি? দেখো, তোমাকে সত্যি বলছি, তুমি আমার লেভেলেরই না। আমার সাথে মানায় না তোমাকে। আমি অনেক বেশি মডার্ন, সোশ্যাল, আর তুমি খুবই সিম্পল আর বোরিং। এটাই ছিল শেষ আঘাত, বুকে ঢুকে গিয়ে দাঁড়িয়ে থাকা একটা ছুরি। কৃষ্ণ ধীরে বলল, তাহলে তাহলে এতদিন আমার সাথে ছিলে কেন? পায়েল চোখ ঘুরিয়ে পড়ল। কারণ তখন একটু ভালো লাগতো, এখন লাগে না। এত সিম্পল মানুষদের সাথে থাকা যায় না কৃষ্ণ, এভাবে লাইফ চলে না অন্তত। কৃষ্ণ নিজের চোখের জল আটকে পড়ল। আমি তোমাকে কখনো ফোর্স করিনি পায়েল, শুধু ভালোবেসেছি। এটাকেও তুমি অপমান মনে করো? হ্যাঁ, তোমার ভালোবাসা একটা প্রেশার, একটা বোঝা, একটা বাচ্চা সুলভ আবেগ। শব্দগুলো কৃষ্ণকে কুড়িয়ে দিল। তবুও সে শেষবার জিজ্ঞেস করল, তুমি কি একটু হলেও আমাকে ভালোবাসো? আর পায়েল হাসতে হাসতে পড়ল, লাভ? তুমি? প্লিজ ডোন্ট বি স্টুপিড। হ্যাঁ, এই কথা শোনার পর কৃষ্ণ শুধু এক পা করে পিছিয়ে গেল। মনে হলো যেন বুকটা ফেটে যাচ্ছে। সে বলল, তাহলে আজই শেষ করে দাও। আজই বলো তোমার জীবনে আমি জিরো, আমি কিছুই না। পায়েল ঠান্ডা স্বরে পড়ল, ঠিক আছে, শুনে নাও তাহলে। তুমি আমার কিচ্ছু না, আমার কোনো দরকার নেই তোমাকে। আমার ফিউচারে তোমার কোনো জায়গা নেই। প্লিজ আমার পথ থেকে সরে যাও। এই কথাটা শুনে কৃষ্ণর ভেতরে সব আলো নিভে গেল। কোনো আশা, কোনো স্বপ্ন, কোনো দাবি কিছুই রইল না। সে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। পায়েল ডাকলো না, চাইলেও না। চারপাশে মানুষের ভিড় ছিল, কিন্তু কৃষ্ণের কাছে সবকিছু যেন নীরব লাগে, যেন পৃথিবীটা হঠাৎ ফাঁকা হয়ে গেছে। রাতে কৃষ্ণ একটা মেসেজ লিখলো, কিন্তু পাঠালো না। তুমি আবার সব ছিলে পায়েল, আজও আছো, কিন্তু আমি আর তোমার জীবনে থাকবো না। কারণ জোর করে থাকা কখনো ভালোবাসা হয় না। আমি তোমার ভালো চাই, তুমি সুখে থাকো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি ভালোবাসতে গিয়ে ভুল করেছি। সে মেসেজটা টাইপ করলো এবং মেসেজ শেষে সাইন করলো কৃষ্ণ, কিন্তু সেন্ড চাপলো না। মেসেজটা ড্রাফটে পড়ে রইল।
সবচেয়ে কষ্টের কথা মানুষ বলতে পারে না। ফেলে রাখা মেসেজ, হয়তো সেগুলোই তার সত্যিকারের কান্না। পরদিন সকালে পায়েল ফোনে দেখল কৃষ্ণ তাকে এভরিহোয়ার ব্লক করেছে। কোনো ঝগড়া নেই, কোনো অভিযোগ নয়, শুধু চলে যাওয়া। পায়েল প্রথমে রাগ করলো, তারপর হাসলো, তারপর দুপুরে বুঝলো এটা সেই মানুষ যে একসময় তাকে ছাড়া শ্বাস নিতে পারত না। ঘন্টার পর ঘন্টা সে কোনো কল, কোনো মেসেজ পেল না, শুধু নীরবতা। সেই নীরবতাই বলে দিল কৃষ্ণ সত্যিই চলে গেছে। রাতে শুয়ে থাকতে থাকতে হঠাৎ তার মাথায় একটাই প্রশ্ন ফিরে ফিরে আসতে লাগলো, ও কি সত্যিই আমাকে ভালোবাসতো? আর সেই রাতেই তার চোখে প্রথমবার জল এলো। কিন্তু দুঃখের সত্য হলো, জল তখন আসে যখন যাকে পেতে চাই, কিন্তু সে আর ফিরে আসার মতো অবস্থায় থাকে না। কৃষ্ণ আর কোনোদিন ফিরে তাকায়নি। আর পায়েল বাকি জীবনটা এই একটাই প্রশ্ন মনে করে কাটিয়েছে, যে একজন মানুষকে অবহেলা করে ঠিক কতটা সুখ পাওয়া যায়। ভালোবাসা কখনো মানুষকে ছোট করার জন্য নয়। যাকে অবহেলা করা হয় সেই একদিন চুপ করে চলে যায়, আর তার অভাব বাকি জীবনটাকে নীরব করে রাখে। এটাই অবহেলার পরিণাম।